শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা তুলতে পারছি না, পাগিয়ে খুব সুন্দর করে মানে খুব সুন্দর মানে কমলা লেবু এই তো মুড়ি খাবো আইসো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি রাস্তা থেকে চলে এলাম, আর এই মাঠে আজকে আমাদের মাঠে ধান কাটা আরম্ভ হয়ে গেছে। তো এটা যদিও আমার আরম্ভ হয়নি, আমার দাদার আরম্ভ হয়ে গেছে ধান কাটা। তো এটা সেই পাইপ লাইন, এই যে রাস্তা, এটা পাইপলাইনের সাইডে দেখো, রাস্তার সাইডে এই জমিটা আজকে ধান কাটা হচ্ছে। যেহেতু অনেক আগে এটা রোপণ হয়েছিল, প্রায় জমি ধান পেকে গেছে। তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো প্রায় জমি দেখো হলুদ হয়ে গেছে, পেকে গেছে ধান। তো ধান কাটা আমাদের এদিকে শুরু হয়ে গেছে। তো সকাল থেকে কাটছে, এখন কটা 8:30 9টা মতো বাজে, 9টা বাজেনি এখনও। তো 5 জন এসছে। তো কতটা জায়গা ধান কেটেছে দেখো, অনেকটা জায়গা কেটে দিয়েছে। আর এটা পাইপলাইন, আর সত্যি হাওয়া দিচ্ছে এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর কয়েকদিন তো ঠান্ডা পড়েছে, মানে ধামাকা ঠান্ডা, কি বলবো। আমার তো ঠান্ডা লেগে গেছে, একদম অবস্থা খারাপ। আর বক পাখি উঠছে দেখো। গ্রামের দিকে ঐতিহ্য কিছু জিনিস দেখা যায়, যেগুলো ন্যাচারাল খুব মানে বলার নেই, যেগুলো বক পাখি দেখো কত রকমের পাখি। আর এখন মাঠে বেশিরভাগ শালিক পাখি ঘোরাঘুরি করবে, কেননা ধান কাটা হচ্ছে, মানে ওরা পোকামাকড় খাবে। তো ধান কাটছে এদিকে। বন্ধুরা দেখো ফিঙ্গে পাখি, তো এরা হচ্ছে আমাদের গ্রামের পাহারাদার পাখি। এরা অন্য কোনো রকম পাখি, যেগুলো বাজ পাখি বলো, কাক বলো, এইগুলোকে এরা প্রচুর তাড়ায়। তো এরা এই যে দেখো পোকা খাচ্ছে মাঠে, এই যে উঠছে দেখো পোকা খাচ্ছে এরা। তো শালিক পাখি এবারে ঝাঁক ঝাঁক নামবে। আর এদিকে ধান কাটা হচ্ছে, কি সুন্দর একটা মাঠে ধান পেকে গেলে গন্ধ, এত সুন্দর একটা ঘন ঘন গন্ধ আসছে। আর মাঠে জল তো নেই, একদম শুকিয়ে গেছে। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, জমি তো এমনিতেই শুকিয়ে গেছিলো। তো মাঠে একদম জল নেই, টেনে গেছে। আর কি সুন্দর, এটা হচ্ছে লাল স্বর্ণ ধান আমাদের। তো চাষিদের সত্যি কি বলবো, সোনার ফসল এবারে বাড়িতে ঢুকবে, চাষিদের মনে খুব আনন্দ। এটা ছোট বানাচ্ছে, কত সুন্দর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এইগুলো সত্যি কথা বলতে, এই ছোট বানাতেও একটু শিখতে হয়। তো যেহেতু ছোটটা বানিয়েছে, তোমাদের আবার বানাবে দেখাবো। আর বৌদি এদিকে ধান কাটছে, একবার রোপণের ভিডিও দিয়েছিলাম, বৌদি ছিল রোপণের সময়। বৌদির বয়সও অনেকটা হয়ে গেছে, কিন্তু বৌদি এখনও মাঠের কাজ করে বাইরে যায় জুন টুন কাটতে। আমাদের যে জুন বিক্রি হয়, যেগুলো পান বরজে লাগে, তো ওইগুলোও কাটতে যায়। আর আজকে মাঠের ভিউটা কেমন লাগছে দেখো, পাকা ধানের ওপরে একটা গ্রামের খুব সুন্দর একটা ভিউ। তুলতে পারছি না বলছে, তুলতে পারছি না। ধানগুলো কেমন হয়েছে, সামনের দিকটা একটু গুছিয়ে দেখাও। হ্যাঁ, সামনের দিকটা। তো বন্ধুরা দেখো ধান কত সুন্দর, আমাদের সোনার ফসল এবারে বাড়িতে ঢুকে। তো একটু গোড়ার দিকে ধানগুলো সবুজ সবুজ রয়েছে, তো ওইগুলো দেখলে হবে না, ওইগুলো কিন্তু আর পাকবে না। তো কি সুন্দর ধানের দেখো কালার, খুব দুর্দান্ত কালার। আর এদিকে সবাই কাটছে ধান, এত সুন্দর লাগছে সবে। মানে আমাদের যেটা সিজনের ধান কাটা একটা মৌসাম, যখন ধান কাটা শুরু হয়ে যায়, তখন সত্যি একটা মাঠের পরিবেশ অন্যরকম লাগে। সব লেবাররা আসে, ধান কাটে। কিছুদিন পরেই এগুলো সব মেশিন টেশিন ঢুকে একদম কেটে সব ধান, মানে পুরো ধুধু মাঠ হয়ে যাবে, ফাঁকা মাঠ, খোলা মাঠ একদম। তো বন্ধুরা এগুলো খড় লাগে না, এক্সট্রা খড় দিয়ে যে বাঁধতে হয়। তো এটা ঠেসারে যেহেতু ঝাড়া হবেই, দেখো ছোটটা কিভাবে বাঁধছে, পাগিয়ে খুব সুন্দর করে, মানে সেই ধান গাছ দিয়েই বাঁধছে। এটা দেখো কত সুন্দর বেঁধে দিল, এটা আর খুলবে না। তো এটা শুকনো হয়ে গেলে বাঁধা হয়ে যাবে বিড়া এগুলো। আর কত স্পিডে ধান কাটছে দেখো, আরও স্পিডে কাটে। তো একবারে স্পিডে কেটে যদি হাঁপিয়ে যায়, তাহলে আর সারাদিন কাজ করবে কি করে। তো আমি মাঠ থেকে চলে যাচ্ছি, ওইদিকে যাব একটু। যেহেতু এখানে ধান কাটা হচ্ছিল, তাই একটু ঢুকে গেলাম। কেননা সিজনের প্রথম তো একটু ভালো লাগে সত্যি। মানে মাঠে, যেহেতু আমরা চাষি বাড়ির ছেলে, তো মাঠের কাজকর্ম কেন, ক্ষেতিবাড়ি কেন, সব কিছু আমাদের খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওখান থেকে চলে এলাম সোজা। আর একজন দাদা এসছে আমাদের, যে এখানে বলেছিলাম, সে বৌদি টৌদিরা মানে জুন যায়, জঙ্গলে জুন কাটতে যায়। তো জুনটা তোমাদের দেখাচ্ছি, জুন যে আমরা বলি, শুকিয়েছে এগুলো দেখো, খুব সুন্দর করে পরিষ্কার করেছে, একদম এত সুন্দর পরিষ্কার করেছে। এটা হচ্ছে সেই জুন গাছ। তো এগুলো নদী সাইডে ঝোপঝাড়ে হয়, এগুলো বনের মধ্যে। তো এগুলো কাটতে যাওয়া অনেকটাই রিস্ক, সাপ থাকে, জোক থাকে, অনেক কিছু। তো এই দাদা এই যে এসছে নিতে। দাদা তোমার বাড়িটা ওইদিকে না?
বাড়ি আমাদের কল্যাণপুর। কল্যাণপুর থেকে এসছে দাদা, তালদা কল্যাণপুর থেকে এসছে। এই জুনগুলো আমাদের এইখান থেকে গ্রামে সংগ্রহ করে নিয়ে যায়, এগুলো পান বরজে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, এগুলো সব বরজে নিয়ে যায়। তো বন্ধুরা, এই জুনগুলো, এই যে বৌদি পাশে একবার যে ভিডিও করেছিলাম, যে বৌদি একবার জুন শুকিয়েছিল রাস্তার উপরে, তো ওই বৌদির ঘর থেকে এইগুলো নিয়েছে। বাদবাকি ওইদিকে গ্রামের অন্যান্যর ঘর থেকে নিবে এগুলো, তো নিয়ে যাবে দাদা। খুব সুন্দর, দেখো একদম পরিষ্কার। এটা বাঁধেনি, খুব ভালো করে আঁটিগুলো বাঁধতে হয়। গ্রামের একটা খুব ঐতিহ্য, খুব সুন্দর জিনিস যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ছাগলগুলো মাঠে নিয়ে যাচ্ছে, ছাগলগুলো মাঠে নিয়ে যাচ্ছে। আর এদিকে চলে গেল একজন মাসিমা যাচ্ছে ছাগল নিয়ে, কত সুন্দর দেখো, এক মোট ছাগল। তো সব ছাগলগুলোর মুখে দেখো কিভাবে জালি দেওয়া রয়েছে। তো এইগুলো জালি দিয়ে দিয়েছে এই কারণে, এরা মাঠে ধান খাবে না। তো যেখানে নিয়ে যাবে ওদের চড়াতে, পাশে সেই বাঁধ দিয়ে যেতে হয়, তো সাইডে ধান জমি, তো ধান যাতে না খায়, যার জন্য এইভাবে সব জালি দিয়ে বেঁধে রেখেছে। আর এইখানে একটাকে কোলে নিয়েছে বাচ্চা, ছোট বাচ্চা। খুব সুন্দর জিনিসগুলো, এইগুলো গ্রামে আমরা ফিল করি, সত্যি কি বলবো। তো এই বৌদি জুনগুলো কাটতে যায়, সত্যি একদম অসহায় মানুষ, দাদা তো নেই। বৌদি এই যে হাঁড়ি ধুতে গেছিল, খুব গরিব মানুষ। আর পয়সা পড়ে গেল বৌদি, পয়সা পয়সা পয়সা। তো এই বৌদি জুনগুলো বিক্রি করলো, খুব কষ্টে সংসার চলে বৌদির। আমাদের ওদিকে যায়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো দাদা একজন ফেরি করতে যায়, তো আমাদের ওখানে গেছিল, কমলা লেবু নিয়ে এসছে। তো দাদা কমলা লেবুগুলো বার করো হাতে দেখি। তো এত সুন্দর কমলা লেবু দেখো, একদম ডাঁসা, কি সুন্দর পেকেছে একদম। পেয়ারা নয়, কমলা লেবু, খুব সুন্দর। মানে কমলা লেবুগুলো এত সুন্দর বলার নেই। তো একজন দাদা গাছ কেটে দিবে, যার জন্য এগুলো বললো যে তোমরা নিয়ে যাও, যে যারা নিবে খাবে যারা নিয়ে যাও। তো দাদা নিয়ে এসছে ব্যাগে অনেকগুলো। তো একজন মামিকে দিল, এই যে আমি যেখানে ভিডিও করতে আসি সেই মামি নিয়ে গেল কিছুগুলো। তো আমাদের ঘরে গাছে তো হয়েছে অনেক কমলা লেবু। তো বন্ধুরা এদিকে দেখো, এই যে মামি পকোড়ি ভাজছে। অনেকদিন পরে মামির সঙ্গে দেখা হলো। মামি সত্যি সকালবেলা, একটা শীতের সকালে যে এইভাবে গরম গরম পকোড়ি, কি সুন্দর দেখো, একদম গ্রামের দিকে এত সুন্দর সুন্দর তেলে ভাজা, একদম ঘরোয়া। মামি মামি বলছে বলো, পকোড়ি তো ভাজছো, একদম গরম গরম মানে পকোড়ি। মুখটা দেখি একটু মামি, এই তো মুড়ি খাবো আইসো। তো বন্ধুরা সবাইকে ডাকছে মামি মুড়ি খাওয়ার জন্যে। তো সত্যি খাওয়াটা বড় কথা নয়, বলাটাই হচ্ছে বড় কথা। এই যে দেখো পকোড়িগুলো কি সুন্দর, একদম লাল লাল করে। আর এদিকে মামা বসেছে, এই যে মামা, মামা এদিকে একদম আজকে কি বলবো, বিক্রির জন্য একদম মগ্ন। আর এখানে সবাই খাচ্ছে বসে। তো ওই দাদা এই যে সবাই বসে খাচ্ছে। ঘুগনি মুড়ি নাকি দাদা? ঘুগনি পকোড়ি মুড়ি বেগুনি, বাস সব কিছু, চপ সব কিছু। তো খুব সুন্দর একটা জায়গা। তো সবাই এখন বসে খাচ্ছে, টিফিন করছে সকালবেলা। তো যেহেতু যে যার কাজে এসেছিল এখানে, তো বাড়িতে তো সবাই খায়, কিন্তু এখানে বসে একটা খাবার মজাটাই আলাদা, সত্যি কি বলবো। কি করছে বৌদি দেখি, বৌদি একা কি করো? তো বৌদি দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। তো গাঁদা ফুলের গাছের তলায় এই যে মাটি দিয়ে দিচ্ছে, শেকড়গুলো বেরিয়ে গেছে তো বৃষ্টির দিনে। তো এগুলো মাটি দিয়ে দিচ্ছে, এখনো ফুল ধরেনি, এগুলো ধরবে, ধরে যাওয়ার কথা। তো বৌদি এগুলো ধরেন কেন এতদিন? কুঁড়ি, হ্যাঁ ছোট ছোট কুঁড়ি এসছে, তো এগুলো ধরবে, একটু লেট হবে। তো বৌদি তো অনেক রকম ফুলের গাছ, পাতাবাহার অনেক কিছু লাগিয়েছে, খুব সুন্দর মানে সাজিয়েছে। বাড়ির সামনের দিকটা খুব সুন্দর সাজিয়েছে। আর এগুলো তো ঝাউ গাছ না, বাগান ঝাউ। তো ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে। বাড়ির সামনের দিকটা খুব সুন্দর। একটা পেঁপে গাছ, পেঁপে গাছ একটা নয় দুটো রয়েছে, এদিকে দু তিনটে মতো।